আসসালামু আলাইকুম, আমি কাউসার আবির। আজকে আমি ইন্ডিয়ার ট্রিটমেন্টের বিষয়ে কিছু কথা বলতে চাই, যেখানে আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম দিল্লিতে। আমি গত জানুয়ারি 12 তারিখে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য রওনা হই। তো ইন্ডিয়া দিল্লিতে যাই, পৌঁছে 14 তারিখে দিল্লিতে যাই পৌঁছাই অ্যাপোলো হসপিটাল ট্রিটমেন্টের জন্য। মা খুবই অসুস্থ ছিল। বাংলাদেশে অনেক হসপিটালে আমি ট্রিটমেন্ট করেছি, কিন্তু মা সুস্থ হয়নি। তো চিন্তা করলাম যে ইন্ডিয়াতে নিয়ে একটু ট্রিটমেন্ট করে দেখি যে মা সুস্থ হয় কিনা, বা আল্লাহ মাকে সুস্থ করায় কিনা। যাক, যে কথা সেই কাজ। তো আমি সেখান থেকে বাংলাদেশে পাসপোর্ট টাসপোর্ট সব কিছু কমপ্লিট করে ভিসা লাগিয়ে তো ইন্ডিয়াতে 12 তারিখে আমি যাই। তো 12 তারিখে ইন্ডিয়াতে রওনা দিই। তো 14 তারিখে আমি পৌঁছাই দিল্লিতে। তো দিল্লিতে যাওয়ার পর ওইখানে সন্দীপ দা এমবিবিএস ডক্টর ছিলেন উনি। সন্দীপ দা আর আমার একটা বোন মিলি, সে প্রচুর পরিমাণে আমাকে হেল্প করেছে। যে বলছে যে কোথায় কোন ডক্টর দেখালে ভালো হবে, কি দেখালে ভালো হবে। ফার্স্ট অফ অল আমি একটা মেডিসিন ডক্টর দেখাই। তো মেডিসিন ডক্টর দেখানোর পরে উনি সম্পূর্ণ ডিটেলসগুলো বলে। মার কিডনিতে যে প্রবলেমটা ছিল, কিডনি প্রবলেমের কথা বলা হয়, ডায়াবেটিসের কথা বলা হয়, হাই প্রেশারের কথা বলা হয়, চোখে একটু প্রবলেম ছিল, শরীরে পানি চলে আসছে, ফুসফুসে পানি চলে আসছে, এরকম একটা বিষয়। মানে মার অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। তো ওইখানে মেডিসিন ডক্টর দেখানোর পর ওইখান থেকে স্যার আবার রেফার করে কিডনি ডক্টরের কাছে। কেএনসিন স্যার ছিল অ্যাপোলো হসপিটালে, ওনাকে রেফার করে। তো ওইখানে আমি যাই, স্যারকে আবার দেখে। সাথে সাথেই দেখানোর পর স্যার কিছু টেস্ট দেয় আমাকে, টেস্টগুলো করানোর জন্য। তো কিছু মেডিসিন দিচ্ছিল, যে টেস্টগুলো করাতে কথা এই মেডিসিনগুলো খাওয়ার জন্য। তো মেডিসিন খাওয়ানোর পরে মোটামুটি আলহামদুলিল্লাহ একটু ব্যাটারের দিকে, মানে প্রথম দিন খাওয়ানোর পরে মা একটু কমফোর্টেবল ফিল করছিল, যে না একটু ভালো লাগছে এরকম কিছু। যাক, আলহামদুলিল্লাহ পরে টেস্টগুলো করাই। টেস্টগুলো করানোর পরে সম্পূর্ণ টেস্ট কমপ্লিট হয়ে যায়। যে রিপোর্টগুলো নেগেটিভ ছিল ক্যান্সার দেখায়, এবং স্যার আবার ইউরোলজি ডক্টরকে রেফার করে। ওইখানে দেখালাম, আমার প্রথম ইনফেকশনও ছিল, তো ওইখানে দেখালাম। তারপর দেখানোর পর সম্পূর্ণ রিপোর্টগুলো অ্যাডজাস্ট করে ডক্টরের আমাকে মেডিসিন সাজেস্ট করে যে এই মেডিসিনগুলো আপনি খাওয়ান। না, আমি ওই মেডিসিনগুলো খাওয়ালাম। ওই 3 দিন ছিলাম ইন্ডিয়াতে। আর ওই ডক্টর দেখানোর পর শক্তি কম 3 দিন ছিলাম। ওষুধ মা একটু ব্যাটারের দিকে, মানে ভালো, শরীরে পানিটা একদম চলে গেছে। 2 দিন মেডিসিন খাওয়ার পরে মানে শরীরে পানিটা অনেক কমে গেছে। তো আলহামদুলিল্লাহ মা 3 মাসের ওষুধ আমি নিয়ে আসছিলাম। মা এখন পর্যন্ত সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো ওষুধগুলো খাওয়ার পর মা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কিন্তু সবচেয়ে বেশি আমি ধন্যবাদ দেই ইন্ডিয়ার চিকিৎসাগুলো এত উন্নত করছে তারা। মানে আমি সত্যি আমি খুশি, আনন্দিত যে না, আমি ওখানে ট্রিটমেন্ট করে আমি মানে শান্তি পাইছি। আসলে ট্রিটমেন্ট করলে মানুষের একটা মানে কথা, সৌন্দর্য, তারা কিভাবে মানুষকে একটু কন্ট্রোল করতেছে, তার দুঃখটা বুঝতে পারতেছে, এগুলো আসলে মানে ভালো লাগছে সব কিছু। আর সর্বোপরি আমি 2জন মানুষকে থ্যাঙ্কস জানাবো। সেটা হলো আমার সন্দীপ দাকে এবং মিলিকে। কারণ ওরা আমাকে যে পরিমাণ হেল্প করছে, এটা আসলে অমায়িক। আমার ফার্স্ট টাইম ইন্ডিয়া জার্নি ছিল হসপিটাল বিষয়। তো আমি এত পরিমাণে আনন্দিত হয়েছি যে তাদের এই বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগছে। তারা ফ্রেন্ডলি আমাকে হেল্প করছে। আসলে তাদের পূর্বপরিচয় ছিল না আমার। তারপর যাওয়ার পরে তারা ফ্রেন্ডলি আমাকে যে হেল্পগুলো করছে, সেগুলো আমি মানে নিজের থেকে খুব, মানে কি বলবো, নিজে থেকে আমি খুব খুশি। আসলে আমি আবার যাবো ইন্ডিয়াতে কিছুদিন পরে যাবো ইনশাল্লাহ। আবার ট্রিটমেন্টের জন্য মাকে আবার ডক্টর দেখাবো। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আর ইন্ডিয়ার চিকিৎসা অনেক ভালো, এটা বলার মতো কিছু না। যে চিকিৎসা করায় সে বুঝতে পারে যে কতটুকু ভালো। তো এটাই বলবো, সবাই আমার মার জন্য দোয়া করবে।